অর্থ বাণিজ্য সংবাদ। ৮৫,০০০ কোটি টাকা বাড়তি ঋণের তথ্য পাওয়া গেছে মার্জারের আলোচনায় থাকা ৫ ইসলামী ব্যাংকে। সবচেয়ে নাজুক এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংক। সংশ্লিষ্ট ৪ ব্যাংক থেকে ঋণের নামে লোপাট হয়েছে অর্থ, ফলে ভেঙে পড়েছে বিনিয়োগ, আমানত অনুপাত। সাইদ আরমানের রিপোর্ট। প্রায় ১৫,০০০ কোটি টাকা মন্দ ঋণ এক্সিম ব্যাংকের, যা মোট ঋণের ২৯%। যদিও এই হিসাব আরও কিছুটা বেশি, এমনটি বলছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে এটি ২৫,০০০ কোটি টাকা দাঁড়াবে, কারণ অনেক বিনিয়োগ আসবে খেলাপির তালিকায়। মার্জারের আলোচনায় আসা ৫ ব্যাংকের মধ্যে স্বাস্থ্য তুলনামূলক ভালো কেবল এক্সিম ব্যাংকের। বাকি ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবালের চিত্র নাজুক। ঋণের নামে অর্থ লোপাট করেছে এই ৪ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা এস আলম গ্রুপ। আমি ঠিক মতো চলছি কিনা, ন্যায় অন্যায় মানছি কিনা, এটা দেখার দায়িত্ব যাদের, তারা যদি না দেখে থাকেন তারাও অন্যায় করেছেন। এই কাউকে বাদ দেওয়া যাবে না, ব্যাপারে এটা হতে পারে না। এইখানে একটা আপনার নেক্সাস কাজ করেছে, এইখানে একটা চক্র কাজ করেছে। কিছু লোককে যাচ্ছে তাই করার সুযোগ এই ব্যাংকিং খাতে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো সম্পদের গুণগত মান যাচাই একিউআর প্রতিবেদন বলছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৯৬%ই খেলাপি, আর মোট ঋণের ৫৮,০০০ কোটি টাকা। আর সোশ্যাল ইসলামী ব্যাংকের মন্দ ঋণ প্রায় ২৪,০০০ কোটি টাকা। কিন্তু একিউআর যখন করতে আসছে তখন তারা দেখেছে যে আপনার দেওয়ার ক্ষমতা আছে কিনা, আপনাকে যথাযথ নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা, এবং এটা কোনো কোলাটেরাল আছে কিনা, আপনার অস্তিত্ব আছে কিনা, যেসব কথা লেখা হয়েছে আপনার সম্পর্কে সেগুলো ঠিক কিনা। একিউআরে কিন্তু শুধুমাত্র নিয়মের দিক দেখেনি, দেখেছে আশঙ্কার দিক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে মার্জারের বিবেচনায় আসা ব্যাংকগুলোর বাড়তি ৮৫,০০০ কোটি টাকা মন্দ ঋণ পাওয়া গেছে একিউআরের প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সংকট যত বড়ই হোক, জনগণের করের টাকা দিয়ে ফের ব্যাংক পুনর্গঠন সমর্থনযোগ্য নয়, উল্টো সংকট বাড়বে। এরা অপারেশন করার জন্য টাকাগুলো পাবে কোথায়? নিশ্চয়ই সরকার দিবে, নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংক দিবে, টাকা ছাপিয়ে দিবে, তাই না? তার মানে এরা তো এদের মধ্যে একটা মরাল হ্যাজার্ড কাজকর্ম করবে, দেখে নাই বললাম। এবং এরা আর নিজেরা মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এরা সবসময় ডিপেন্ডেন্টই থাকবে। এবং সরকার যদি এতই খায়েশ হয় এই সমস্ত ব্যাংকগুলো আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুক। সোনালী, জনতা, অগ্রণী, এগুলোর কী একটা অবস্থা। বাংলাদেশ ব্যাংক আগামী অক্টোবরের মধ্যে ৫ ব্যাংক রাষ্ট্রীয় তহবিলের যোগানে মার্জারের পথে হাঁটছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া তারল্য ফেরত দিতে পারলে এই তালিকা থেকে রেহাই পাবে যে কোনো ব্যাংক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।